সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম। আজ ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের আগামী কুরবানির টার্গেটের মাঝারি সাইজের ২ দাঁত ৪ দাঁত বয়সের ষাঁড় গরু। এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে হাটটি ছোট হয়, বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয়। এই গরুটার দাঁত হইছে না, আগর আছে। কুরবানিতে দাঁত হবে না, এটা দাঁত হবে। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 55, 55 চাচ্ছেন। কত বলে কাস্টমার? 42, 43, 42 থেকে 43। আপনার মোটামুটি নিয়ত কতর মধ্যে আছে? 45 হলে ছাড়বে। 45। শুনছেন, 45,000 পর্যন্ত বিক্রির টার্গেট। বয়স হয়েছে নাকি? আগর আছে। কুরবানিতে কি দাঁত হবে নাকি হবে না? বলা যাবে না। সেটা বলা যাবে না। আপনি কিনে নিছেন, যারা লালন পালন করছে বাড়ির, তারা বলতে যার গরু উনি বলতে পারবে একমাত্র। আচ্ছা, কত দাম রাখছেন? দাম তো আজ 55। 55 চাচ্ছেন। কত দিল কাস্টমার দাম? দাম কত? 50 ভাঙবা। 50 ভাঙতে বলে 47, 48 বলতেছে। আপনার নিয়ত কেমন আছে? 50 হলে বিক্রি করবেন। আপনার কি দাম কি লস বলতেছে নাকি চালান বলতেছে? চালানো করো। চালান বলতেছে। আর তাহলে কিছু লাভের আশায় লাভ হলে কত? বিক্রি করবেন। শুনছেন, ওনারা গ্রাম থেকে কিনে নিয়ে আসে 2 টাকা লাভের আশায়। তবে রমজান মাস, এই রমজান মাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে গরুর আমদানি সংখ্যাটি একেবারে সীমিত। আর এই বাজারে কিন্তু এমনিতেই গরুর আমদানিটা কম হয়। সোমবারের তুলনায় কিছুটা আমদানি হয়। তবে যারা 2-4টা আপনারা খোঁজ করেন এই ধরনের গরুগুলি 2 দাঁত 4 দাঁতের, এই গরুগুলি আপনারা বৃহস্পতিবারের দিনে 2-4টা আপনারা বাছাই করে সর্বোচ্চ 10টা আপনারা কিনতে পারবেন এই হাটে। যারা ছোট ব্যাপারী, আপনারা দূর থেকে এসে এই ধরনের গরুগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা বয়স হয়েছে? আগর বয়স ভাই। কুরবানিতে দাঁত হবে না? না, দাঁত হবে না। শিওর বলতে পারবেন না? এটা একমাত্র যার লালন পালন করছে যেই লোকটি, সেই বলতে পারবে। আপনি তো কিনে নিছেন। কত বলছে শুনি? দাম বলতেছে 50। 50 বলতেছে। নিয়ত কি 50-এর উপর আছে? হালকা পাতলা হলে দিয়ে দিব। হালকা পাতলা 50-এর উপর। শুনছেন, 50,000 টাকার উপর ওনার বিক্রির টার্গেট। এই গরুটার দাম কত রাখছেন মুরব্বী? 65। 65 চাচ্ছেন। দাঁত কি হইছে? না, দাঁত হয়নি। কুরবানিতে অবশ্যই হবে। কুরবানিতে 100% দাঁত হবে। কত দিল কাস্টমার দাম? 53, 55। সর্বোচ্চ 55 বলছে। না, 55। আপনার নিয়ত কেমন আছে? কত হইলে বিক্রি করবেন? 56, 57 হলে বিক্রি করবো। 57। হ্যাঁ, হ্যাঁ। 57 তো মুরব্বি হবে না। শুনছেন, উনি নিয়ত করছে 57,000 টাকা, যে এই গরুটি 57,000 টাকা ওনার বিক্রির টার্গেট আছে। কিন্তু আদৌ এই গরুটি 57,000 টাকা হবে না। গরুটি কিন্তু দাম বলবে 55 নিচে। আমি খারাপ বলছি? 55 নিচেই দাম বলবে। কিন্তু ওনারা বাড়তি দাম চায়, এখানে সমস্যা নেই। যারা কিনবে ওনারা দরদাম করে নেবে, যার চোখের আইডিয়া যেরকম। শাইওয়াল না দেশি ভাই? শাইওয়াল। দাঁত তো হয় নাই, কুরবানি তো দাঁত হবে না। দাম কেমন চাচ্ছেন? 65,000। কাস্টমার কত দিচ্ছে দাম? 56, 57। নিয়ত কেমন করছেন? 60-এর মধ্যে? 60,000 টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট। এটা বয়স হয়েছে নাকি ভাই? কাস্টমারের সাথে কথা বলতেছে। কুরবানিতে দাঁত হবে? কেমন করবো ভাই? সেটা বলা যাবে না। কত দাম রাখছেন? 60। 60,000। কত দিল কাস্টমার দাম? 55, 55, 56 বলতেছে। নিয়ত কি 60-এর মধ্যে আছে? 60,000 টাকার মধ্যেই বিক্রির টার্গেট। তবে অন্যান্য জেলার থেকে এই ঠাকুরগাঁ জেলার গরুগুলি কিন্তু ছোট সাইজের। আপনারা আমাদের প্রতিবেদন দেখে বা দাম দেখে আপনারা ব্যাঙ্গের মতো লাভ দিয়ে গরু কিনতে আসবেন না।
অবশ্যই আপনাদের আইডিয়া থাকতে হবে গরু কেনার। যদি আইডিয়া না থাকে অযথাই আপনারা বাজারে আসবেন না এবং দালাল দিয়ে কখনো গরু কিনবেন না। বয়স হয়েছে 2 দাঁত। কত বলে দাম? 70 বলছে। আমাকে 70 বলতে শুনছেন 70,000 টাকা অলরেডি দাম দিছে। মোটামুটি নিয়ত কত করছেন? 72 থেকে 73। শুনছেন 72 থেকে 73 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। তবে বর্তমান যে বাজারগুলি আছে, যতগুলি বাজারে আমরা প্রতিবেদন করতে যাই, এই সাইজের গরুগুলির কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা। কারণ এই গরুগুলি দাঁত হয়ে গেছে, স্বাস্থ্য কম। এই গরুগুলি কুরবানির টার্গেটে কিন্তু খামারে নিয়ে যাচ্ছে খামারিরা। কয় দাঁত বয়স? দাম কেমন চাচ্ছেন? 80 চাচ্ছেন। 80,000। 80 কেজি তো গোস্ত হবে না। কত বলে দাম? 2000 কম হবে 70 70 থেকে 2000 কম বলতেছে। কম বলতেছে। কত হইলে বিক্রি করবেন? 72 73 72 থেকে 73। 72 থেকে 73 পর্যন্ত বিক্রির টার্গেট। দর্শক, এক ভাই ফোন করে বলছে যে আসলে এই গরুগুলি কত করে কেজি কিনতে পাওয়া যাবে। আসলে গরু বিক্রি করাটা বড় কথা না, গরু বিক্রি কিন্তু একটা ছোট বাচ্চাও পাবে। যেই বাচ্চাটি 5 বছর বয়স, সে কিন্তু গরুটি বিক্রি করতে পারবে, কিন্তু কিনতে পারবে না। গরু কিনাটার কাছেই কিন্তু ব্যবসা। গরুটি যেমন এই গরুটি বলতেছে যে এটি 72-73 হাজার টাকা হলে উনি বিক্রি করবে। এই গরুটি যদি আপনি ব্যবসার জন্য কিনেন বা আপনার এলাকায় যদি আপনি বিক্রি করতে নিয়ে যান, এই গরুটি এখান থেকে কিনে নিয়ে গেলে কিন্তু আপনার 3000 টাকা অবশ্যই খরচা আছে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে। এই গরুটি আপনাকে কিনতে হবে 70-এর নিচে, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন এই গরুর হাটির জগতে। এটা বয়স হয়েছে 2 দাঁত। কত চাচ্ছেন দাম? 90। শুনছেন 90 দাম চাচ্ছে। কারণ এই 2 দাঁতের গরুগুলির প্রচুর পরিমাণে চাহিদা এবং দামও কিন্তু কম না। কত হইলে বিক্রি করবেন? এটা 75। শুনছেন 75 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে। যেমন এই গরুটির ওজন আমি আমার আইডিয়ায়, কারণ আমরা দীর্ঘদিন ধরে কিন্তু প্রতিবেদন করি, আমাদেরও কিন্তু আইডিয়া আছে, আমাদেরকে ফেলে দিয়েন না। এই গরুটির ওজন কিন্তু 65 কেজি হতে পারে সর্বোচ্চ। দাঁত হইছে 2 দাঁত। কত দাম রাখছেন? 1,05,000। 1,05,000। কত বলে দাম? কেউ 90 বলে, কেউ 90 নিচে বলে। আপনার টার্গেট কেমন আছে? আমার টার্গেট আছে ভাই 90-এর উপর। শুনছেন 90,000 টাকার উপর বিক্রির টার্গেট। দর্শক, এই ষাঁড় গরুগুলি যদি আপনারা ওজন হিসাবে, এক কথায় মাংসের ওজন হিসাবে যদি কিনতে যান, তাহলে আপনার পত্তা হবে না। এই গরুগুলি করে বিক্রি হচ্ছে একমাত্র কুরবানিকে সামনে রেখে টার্গেট করেই কিন্তু এই গরুগুলি করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারগুলিতে। আমরা শুধু গরুর দামগুলি সরজমিন থেকে আপনাদেরকে জানার চেষ্টা করি। এক ভাই প্রশ্ন করে বলছে, আসলে ওনাকে আমি ব্যাখ্যা দিতে পারিনি যে ওনাকে আমি কি বলবো, কোন ভাষায় বলবো। উনি বলছে যে ভাই আপনি প্রতিবেদন করেন ঠিক আছে, কিন্তু আপনার সাবস্ক্রাইবার কম এবং ভিউ কম। আসলে ভাই এই গরুর যে ভিডিও আমরা তৈরি করি, এক কথায় আমরা যে ব্লগ করি গরুর ব্লগ, এই গরুর ব্লগ কিন্তু অনেক মানুষই কিন্তু দেখে না। বর্তমান কিন্তু যারা ফেসবুকে, টিকটকে বোরখা এবং হিজাব করে ড্যান্স দেয় বা বিভিন্ন ধরনের ঢঙ্গির ভিডিও তৈরি করে, সেগুলির কিন্তু প্রচুর পরিমাণের ভিউ হয়। বাংলাদেশে একমাত্র যারা প্রাণী ভক্ত, এক কথায় যারা গরু প্রেমিক, যারা গরু লালন পালন করে, ওনারাই কিন্তু আমাদের ব্লগগুলি একমাত্র দেখে। এছাড়া অন্যান্য জনে কিন্তু তেমন একটা দেখে না। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারছি কি না যে আমাদের কেন ভিউ হয় না। যদিও আমার কোনো সমস্যা থাকে, হয়তো আমার ভিডিও ভালো না, বা আমার কণ্ঠ ভালো না, বা আমি ঠিকমতো গরুগুলির দরদাম প্রকাশ করতে পারি না, এই ধরনেরও আমার সমস্যা থাকতে পারে। তবে আমি যতদূর পারি
গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকে সকালবেলায় এক লোক প্রচণ্ড পরিমাণের আমার সাথে তর্ক বিতর্ক করেছে এই গরুগুলি নিয়ে, যে উনি বলতেছে যে আপনি তো বিভিন্ন হাট বাজারে এই গরুর ব্লগগুলি করেন, তো আমাদের আসলে নাম্বারটি ছাড়ে দিলে কোনো সমস্যা আছে কি না। আমি ওনাকে বললাম যে আসলে আমার দ্বারা এই ধরনের কোনো সম্ভব না, আমি কখনো এই ধরনের 2 নম্বরই কাজ আজও পর্যন্ত আমি করি নাই, যে স্ক্রিনে বা কোনো দালালের নাম্বার আমি নেটের মধ্যে ছেড়ে দিই। আমি আজও পর্যন্ত কারো করি নাই। আশা করি আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আমি ভবিষ্যতে বা আগামীতেও আমি এ ধরনের করার চেষ্টা করব না। আমি যতদূর পারবো নিজে সরজমিন থেকে গরুগুলির দরদামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কত চাচ্ছেন দাম? দাম চাচ্ছি ভাই 85। 85। দাঁত হয়েছে কি? আবার কুরবানি তো অবশ্যই দাঁত হবে। হবে। কি দাম বলতেছে কাস্টমার? দাম বলতে ভাই 60 62। 60 62 সর্বোচ্চ দিচ্ছে দাম। আপনার নিয়ত কেমন আছে? 70 একটু ভাঙে। 70-এর মধ্যেই এক কথা শুনছেন, 70,000 টাকার মধ্যে ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে। তবে আমি বিনীত অনুরোধ করব, যারা গরুর ব্যবসায়ী একেবারে নতুন, আপনারা যে কোনো ইউটিউবারের যারা ব্লগ করে বাংলাদেশের মধ্যে, এখন তো বর্তমানে আনাচে কানাচে ব্লগারের অভাব নেই। অনেকেই কিন্তু এখন সামনে কুরবানি আসতেছে, এখন কিন্তু নাম্বার ছাড়বে। এই নাম্বারের সাথে যোগাযোগ করে যদি আপনারা গরু কিনতে আসেন তাহলে মরছেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জের হাটের মাঝারি সাইজের কুরবানির টার্গেটের ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।